নমস্কার, আমার চ্যানেলের সকল দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্মৃতিটাও, বঙ্গবন্ধুর বাসভবন যেটা মানুষের দেখার জন্য, প্রদর্শনের জন্য রাখা হয়, সেই বাসভবনটাকেও লাস্ট পর্যন্ত ভেঙে দেওয়া হলো এবং অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হলো অবশিষ্টটা। শুধু তাই নয়, চট্টগ্রামের শেখ হাসিনার যে বাড়ি আছে সেই বাড়ির ওপরেও আক্রমণ। শুধু এখানেই সমাপ্ত নয়, আওয়ামী লীগের বড় নেতা মন্ত্রীদের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয়েছে। সুতরাং ভয় এবং ভীতির সঞ্চার চলছে সর্বত্রই। ভয় এবং ভীতি। বিরোধী পার্টিকে দমিয়ে রাখো এবং যেরকমভাবেই হোক গায়ের জোরে অনির্বাচিতভাবে যতদিন সম্ভব সরকারকে চালিয়ে যাও, এটাই ডক্টর ইউনূসের মনের ইচ্ছা। এবং 5 তারিখে যে ঘটনা ঘটল সেটা ডক্টর ইউনূসের সম্পূর্ণই মদত ছিল, তা নাহলে এত বড় ঘটনা কিছুতেই ঘটতে পারত না। যাই হোক, বাংলাদেশে একের পর এক যে অবস্থা চলেছে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষই সেটা দেখতে পাচ্ছে। এখন কথা হলো, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে, বঙ্গবন্ধুর স্মৃতি মূর্তি ভেঙে, শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে দমিয়ে রাখা কি যাবে? এইটা কি শেখ হাসিনাকে দাবিয়ে রাখার একটা কৌশল? মানে শেখ হাসিনা 2025 পড়তে পড়তেই একাধিকবার উনি অডিওতে উনি বক্তৃতা দিচ্ছেন এবং ওনার নেতা কর্মীদের সাথে উনি লাইভেও উনি কথাবার্তা বলেছেন। সেটা 2025-এর ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই দেখা যাচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে উনি বারবার ওনার বক্তব্য জানাচ্ছেন। সুতরাং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে জাগ্রত হচ্ছে, এই জাগ্রত অবস্থা থেকে ভেঙে দেওয়ার কি কৌশল? এটা কি দমিয়ে রাখার কি কৌশল? যে শেখ হাসিনার বাড়ি এবং বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে ভেঙে দেওয়ার, এটাই কি মেন উদ্দেশ্য? সুতরাং হরোস্কোপ কি বলছে? হরোস্কোপের মধ্যে কি পাই? কেননা আমি আগেও বলেছি যে 5 সংখ্যাটা কিন্তু ভালো না। ভালো না মানে শুধু শেখ হাসিনার ক্ষেত্রে ভালো না, এবং টোটাল আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষেত্রেও ভালো না। আপনারা দেখেছেন 5 তারিখে যে বঙ্গবন্ধুর বাড়িকে ভেঙে ফেলা হয়েছে, শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, 5 তারিখে আওয়ামী লীগের অন্যান্য নেতা মন্ত্রীর বাড়িও কিন্তু আক্রমণ হয়েছে একই দিনে। তারিখটা কত ছিল? 5। তার মানে 5 তারিখ সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়ঙ্কর বিপদ 5 সংখ্যায়। তাহলে বারবার দেখা গেছে যে 5 সংখ্যাতেই বিপদ আসছে। এই যে লাস্ট 5ই ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটল, সেটা শুধু তো শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ওপরেই আক্রমণ আসলো না, আওয়ামী লীগের বড় নেতা মন্ত্রীর বাড়িও আক্রমণ হয়েছে এই 5 তারিখে। সুতরাং 5 সংখ্যার যে বড় বিপজ্জনক, 5 সংখ্যা যে বাদ দিয়ে এগোতে লাগবে, এই সম্বন্ধে আমি অনেক উদাহরণ দিয়েছিলাম এবং যুক্তি দিয়েছিলাম আমার ভিডিওতে, চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়ঙ্কর বিপদ 5 সংখ্যা। সুতরাং 5 তারিখে শেখ হাসিনার যে বক্তব্যের সাথে সাথে যে ভাঙচুর আরম্ভ হলো, এই ভাঙচুরের মধ্য দিয়ে শেখ হাসিনাকে কি দমিয়ে রাখা যাবে, দাবিয়ে রাখা যাবে?
উনি যে একের পর এক বক্তৃতা দিচ্ছেন, একের পর এক মানুষকে সচেতন করছেন, আন্দোলন সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের শক্তি যোগাচ্ছেন, এইটা কি বন্ধ করতে পারবে? অ্যাস্ট্রোলজির গণনাতে কি বলছে? আমাকে সোজা চলে যেতে লাগবে হরোস্কোপের ওপর। সুতরাং এইখানে আমি যে শেখ হাসিনার হরোস্কোপটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি আগেও বলেছিলাম যে 25 সাল পড়তে পড়তে কিন্তু একটা শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী হবে, আওয়ামী লীগও নতুন করে জাগ্রত হবে। সুতরাং একের পর এক বক্তৃতা এবং মিছিল, মিটিং, হ্যান্ডবিল বিলি করা সর্বত্রই কিন্তু কর্মসূচির মধ্য দিয়ে চলছিল। এই কর্মসূচিটা কি বন্ধ করা যাবে? অ্যাস্ট্রোলজি কি বলছে শুনুন। এইখানে যে গ্রহ নক্ষত্রের অবস্থান আছে, শেখ হাসিনা তো সবথেকে বড় নেত্রী, সুতরাং ওনার ভাগ্যের ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। এখানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি দেখি, এখানে ভাগ্যপতির যে অবস্থান আমি দেখছি, তাতে কিন্তু আমি বলবো যতই আগুন লাগাক, যতই ভাঙচুর করুক, আন্দোলন কিন্তু দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনাকে কিন্তু দমিয়ে রাখা যাবে না। উনি কিছুদিনের মধ্যে আবারও বক্তৃতা দেবেন। উনি যেই নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের, লিফলেট বিলি থেকে আরম্ভ করে কর্মী সভা, জনসভা, সুতরাং সব নির্দেশই চলবে। উনি আবারও বক্তৃতা দেবেন, আমরা দেখতে পারবো। সুতরাং আমার গণনা অনুযায়ী আমি বারবার দেখতে পাচ্ছি ভয় বা ভীতির কোনো কিছু নেই। এবং এই রকমভাবে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল এবং বাংলাদেশ যে স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, তার যে দল আওয়ামী লীগকে কিন্তু দমিয়ে রাখা যাবে না। কেননা শেখ হাসিনার হরোস্কোপের মধ্যে দিয়ে আমি আগেও অনেক কিছু ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আপনারা দেখেছেন আমার ভবিষ্যৎবাণীগুলো কীরকমভাবে মিলেছে। সুতরাং আজকেও আমি একই কথা বলছি, শেখ হাসিনাকে দমিয়ে রাখা যাবে না। যতই ভাঙচুর করুক, সাধারণ মানুষ এবং আম জনতা, বাংলাদেশের এখনও অধিকাংশ মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষেই আছে, অ্যাকর্ডিং শেখ হাসিনার হরোস্কোপ, এত জনপ্রিয় নেত্রী। সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমি আমার এই ভিডিওটার মধ্য দিয়ে আবারও আশ্বস্ত করব, ভয় বা ভীতির কোনো কিছু আমি দেখছি না। সময় আসছে, আন্দোলন বাড়বে। তবে একটা কথা বারবার আমি বলবো, 5 সংখ্যাকে আপনারা এড়িয়ে চলুন। আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগের যে সকল কর্মসূচি ঘোষণা হয়েছে, ওর মধ্যে জানি 5 তারিখটা না থাকে, 5, 14 এগুলি যাতে না থাকে, এটাকে বাদ দিয়ে আপনারা চলুন। তাহলে কিন্তু অনেকটাই সাকসেস হবে। শুধু 5 সংখ্যা দিয়েই হয় না, 5 সংখ্যা দিয়েই শুধু বিচার করা হয় না। গ্রহ নক্ষত্রের অবস্থান এখানে মুখ্য ভূমিকা গ্রহণ করে। সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপরও নির্ভর করতে লাগে। তবুও আমি বলি, সাধারণ মানুষ তার অ্যাস্ট্রোলজিটা এতটা গভীরভাবে বোঝে না। ওই জন্য বলি 5 সংখ্যাটাকে আপনারা বাদ দিন। 5 সংখ্যাটা বাদ দিয়ে যদি এগোনো যায়, আগের ভিডিওটাতে গতকালের ভিডিওটাতে আমি ডিটেলসে বলেছি কীরকমভাবে 5 সংখ্যাকে বাদ দিয়ে এগোনো যায়। আজকেও আমি বললাম 5 সংখ্যা যদি বাদ দেওয়া যায়, অর্থাৎ 5, 14, 23, 14কে যোগ করুন 5, 23কে যোগ করলেও হয় 5। এছাড়া কোনো বড় সংখ্যার শেষে যদি 5 থাকে, সেই সংখ্যাটাকেও আপনাদেরকে বাদ দিতে লাগবে। সাথে সাথে বলি, সংখ্যাতত্ত্ব দিয়েই সব হয় না, গ্রহ নক্ষত্রের অবস্থানটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থানও সবার আগে। তা সত্ত্বেও আপনারা যতটা বুঝবেন, যেটা আমি নির্দেশ দিয়েছি অন্তত সেটা মেনে চলুন। আর বাকি আমার যেটুকু দেখছি এখানে,
শেখ হাসিনা কিছুদিনের মধ্যে আবারও বক্তব্য দেবে, আবার জোরালো বক্তব্য দেবে। সুতরাং এইভাবে শেখ হাসিনাকে দমিয়ে রাখা যাবে না। আপনাদেরকে সবাইকে আমি অভিনন্দন জানাই। আমার চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।